সুধী বন্ধুরা, পৌরাণিক গুরু ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম। মৃত্যুর আগে সবাইকে এই 4 বার্তা পাঠান যমরাজ। হিন্দু শাস্ত্রে মৃত্যুর দেবতা যমরাজ, দক্ষিণ ভারতে তাঁকে লোকপালও বলা হয়ে থাকে। পুরাণ মতে এই পৃথিবীতে তাঁরই প্রথম মৃত্যু হয়। তারপর শিবের আশীর্বাদে তিনি মৃত্যুর দেবতা হিসেবে উন্নীত হন। হিন্দু শাস্ত্রে বিশ্বাস করা হয় যে মৃত্যুর ঠিক আগে যমদূতেরা পৃথিবীকে বিদায় জানানোর মুখে দাঁড়িয়ে থাকা আত্মাকে নিতে আসে। তারপর জীবদ্দশায় তাঁর কর্মফল অনুসারে তাকে স্বর্গ বা নরকে নিক্ষেপ করেন স্বয়ং যমরাজ। কিন্তু তার আগে যমরাজ প্রত্যেককে 4টে করে বার্তা পাঠান। এই 4 বার্তা তাঁর পৃথিবী ছাড়ার প্রস্তুতির বার্তা হিসেবে পাঠানো হয়। কিন্তু আমরা বেশিরভাগই এই 4 বার্তাকে চিনতে পারি না। এ বিষয়ে হিন্দু শাস্ত্রে একটি গল্প আছে, যে গল্পের প্রধান চরিত্র যমরাজ ও তাঁর এক ভক্ত অমৃত। পুরাকালে যমুনা নদীর তীরে অমৃত বলে এক ব্যক্তি থাকতেন। তিনি মৃত্যুকে অত্যন্ত ভয় পেতেন। মৃত্যুর দেবতাকে প্রসন্ন করতে প্রতিদিন ভক্তিভরে যমরাজের পুজো করতেন। তিনি ভেবেছিলেন এভাবে মৃত্যুকে ঠেকিয়ে রাখা যাবে। তাঁর ভক্তিতে খুশি হয়ে একদিন অমৃতকে দর্শন দেন যমরাজ। তিনি অমৃতকে বলেন, আমি তোমার উপাসনার উদ্দেশ্য জানি, কিন্তু মৃত্যুকে ঠেকিয়ে রাখা সম্ভব নয়। যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই, এটাই প্রকৃতির নিয়ম। তবু তোমার ভক্তিতে খুশি হয়ে আমি নিয়ম ভেঙে তোমায় দর্শন দিয়েছি। আমার দর্শন শুধু মৃত মানুষরাই পেয়ে থাকেন। মৃত্যু অবধারিত জেনে অমৃত যমের কাছে মৃত্যু সম্পর্কে আগাম বার্তা চান। তিনি বলেন মৃত্যুর আগে যমরাজ যেন তাঁকে বার্তা দিয়ে জানান। তথাস্তু বলে যমরাজ জানান যে এর পরিবর্তে সেই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি যেন মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করেন। বেশ কয়েক বছর কেটে গেল, যমরাজের বার্তা আসেনি। এই ভেবে ভোগকামের জীবনে নিজেকে ডুবিয়ে দেন অমৃত। তার চুল পাকতে শুরু করল, কিন্তু যমের বার্তা তো আসেনি। নিজের পঙ্কিল জীবনে নিমজ্জিত রইলেন তিনি। আরও কয়েক বছর পর তাঁর সব দাঁতও পড়ে গেল, তবু যমের বার্তা পেলেন না তিনি। জীবন চলল একইভাবে। এরপর একদিন দৃষ্টিশক্তি হারালেন অমৃত। তবু যমের বার্তা না পাওয়ার আনন্দে মশগুল তিনি। একসময় চলাফেরার ক্ষমতাও হারালেন। তারপর একদিন দেখেন যমদূতেরা তাঁকে নিতে এসেছে। একই কাণ্ড! বার্তা না পাঠিয়েই তাঁর মৃত্যুর দিন কি করে স্থির করলেন যমরাজ। যমরাজের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করলেন অমৃত। যমরাজ উত্তরে জানালেন, পার্থিব আনন্দের মোহ তোমাকে অন্ধ করে দিয়েছিল, তাই আমার পাঠানো বার্তা তোমার চোখে পড়েনি। তোমার মনে নেই বহু বছর আগে তোমার চুল পেকে যায়, সেই আমার পাঠানো প্রথম বার্তা যে অমৃত প্রস্তুত হও। এরপর তোমার দাঁত পড়ে, সেটি আমার দ্বিতীয় বার্তা। এরপর তোমার দৃষ্টিশক্তি চলে যায়, তা হলো আমার পাঠানো তৃতীয় বার্তা। তখনও তুমি প্রস্তুত হলে না। এরপর তোমার চলাফেরা করার ক্ষমতাও চলে যায়, আমার সেই বার্তাও তোমার চোখে পড়ল না। যমরাজের এই 4 বার্তা আমরা সবাই পাই, কিন্তু অমৃতের মতোই তা আমাদের চোখে পড়ে না। নিজের মৃত্যু সম্পর্কে অবহিত হয়ে আমাদের উচিত এই পার্থিব জগতের সঙ্গে ধীরে ধীরে সম্পর্ক ছেদ করে নিজের আধ্যাত্মিকতাকে তুলে ধরা। সুধী বন্ধুরা, এই পৌরাণিক তত্ত্ব যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।